আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো পেপার রোজ ফ্লাওয়ার দিয়ে অসাধারণ একটা ওয়াল ম্যাট, ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল ডেকোরেশন ক্রাফট আইডিয়া যেটাই বলেন না কেন। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি চলে যাচ্ছি ভিডিওতে। আমি ১ম এ একটা 10 বাই 10 সেন্টিমিটারের একটা কাগজ নিয়ে নিলাম। সেই কাগজটাতে একটা কয়েন দিয়ে আমি দাগ টেনে নিলাম। সেই দাগ অনুযায়ী কেটে নিলাম। কেঁচি দিয়ে কেটে নিলাম। সেম সাইজের এবং সেম রকমের আমার কাগজ, টোটাল কাগজ লাগবে আমার ৫ টা এবং আমি এগুলো কেটে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য করবেন কোনটা থেকে কি রকম কাটা হচ্ছে, কয়টা করে কাগজ কোনটা থেকে কাটা হচ্ছে সেটা একটু লক্ষ্য করবেন। আমি কেটে নিচ্ছি, দেখতেই থাকুন। কাটা শেষে আমি এগুলো একটু পাতাগুলো কেচি দিয়ে হালকা করে বাঁকা করে নিব। এটা করলে হচ্ছে খুব সুবিধা হয় ফুল বানাইতে, ফুলটা হচ্ছে ফুটে ওঠে। খুব সুবিধা হয়। সবগুলো আমি করে নিব, ফুটিয়ে নিব। আপনারাও এরকম রোজ ফ্লাওয়ার তৈরি করতে হলে সবগুলো ফুটিয়ে নিবেন এবং ফুটানো শেষে আমি ফেভিকল দিয়ে আমি গোল করে নিচ্ছি। এগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছি ফেভিকল দিয়ে, কাটা অংশগুলো লাগিয়ে নিচ্ছি, ফুলের উপযোগী করে নিচ্ছি। সবগুলো আমি করে ফেলবো। লাস্টে যে ২ টা ছোট থাকে সেগুলো করতে একটু কষ্ট হয়। তবুও সতর্কতার সহিত করবেন যাতে লেগে না যায়। এবার করা শেষে হালকা করে কেটে ফেলবো এবং হচ্ছে কলম দিয়ে বা কিছু দিয়ে আমি এটা একটু ফুলিয়ে নিবো। কলম বা পেন্সিলের সাহায্যে একটু করে ফুলিয়ে নেব। এবার আমার ফিনিশিং দেওয়ার পালা। ফুলগুলো সবচেয়ে থেকে যেটা ছোট সেটা নিয়ে নিলাম। তার থেকে যেটা বড় সেটাতে আমি লাগিয়ে নিলাম। এরপরে বড়, তারপর বড়, তারপর বড় এরকম করে আমি সবগুলো একটার পর একটা লাগিয়ে নিলাম। দেখতে আমার একটা অসাধারণ একটা রোজ ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। আ এরকম আ এটা হচ্ছে একটু করে ধরে রাখতে হবে। যখন গ্লু গানটা শুকায় যায় তখন শক্ত হয়ে যায়। এরকম আমি টোটাল ৬ টা নিয়ে নিয়েছি। ৬ টা ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। ৩ কালারের ৬ টা ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি এবং একটা ফোম বোর্ড নিয়ে নিলাম। সেই ফোম বোর্ডটা একপাশে কালার করে নিলাম। আরেকটা যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ফোম বোর্ড লম্বা করে কেটে নিলাম এবং আমি সার্কেল সাইজের যে ফোম বোর্ডটা কাটছিলাম সেটাতে আমি লাগিয়ে নিলাম গ্লু গান দিয়ে। এবার আমি একটা ওয়াল হুকের সাথে আটকানোর জন্য আমি একটা রিবন আটকিয়ে নিলাম ভালোভাবে। এবার আমার ফিনিশিং দিব। ফুলগুলো ওয়ালমেটের সাথে লাগানোর পালা। এবার আমি এই ফুলটা আমি আগে থেকেই ছিল তাই আমি এটা দিয়ে দিলাম এখানে। এটা বানাইছি কিভাবে সেটা এখনো এখানে এই ভিডিওতে দেখানো হয় নাই। এবার রোজগুলো আমি একটার পর একটা খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিব। রোজ ফ্লাওয়ার গুলো লাগানোর পরে একটু আটা দেওয়ার পরে একটু করে ধরে রাখতে হয়। না হলে রোজ ফ্লাওয়ার গুলো বাঁকা হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাঁকা হয়ে না যায় ফুলগুলো। আমি সতর্কতার সহিত ফুলগুলো সুন্দরভাবে একটার পর একটা সারিবদ্ধভাবে আমি লাগিয়ে নিলাম। আর দেখতে হয়ে গেছে অসাধারণ একটা ওয়ালমেট। তো এরকম ওয়ালমেট দিয়ে রুম সাজাতে কার মন না চায়। আ আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই। ভিডিওগুলো দেখে ওয়ালমেট গুলো তৈরি করে রুমটা সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।